এক হতভাগা প্রবাসী ছিলেন বাহার, যার জীবনের গল্প শুনলে পাথরটাও গলে যাবে। বছরের পর বছর বিদেশের মাটিতে ঘাম ঝরিয়েছেন, কষ্ট করে টাকা গুছিয়েছেন, শুধুমাত্র সেই মানুষগুলোর জন্য যাদের হাসিই ছিল তার জীবনের একমাত্র আলো। অবশেষে সেই প্রতীক্ষার শেষ হলো, দেশে ফেরার স্বপ্ন পূরণ হলো তার। হাতে প্রিয়জনদের জন্য ব্যাগ ভর্তি উপহার, চোখে অদম্য আনন্দ আর ভালোবাসার ঝিলিক। কিন্তু নিয়তির নির্মম আঘাত, যাদের জন্য সব নিয়ে এসেছেন তারা কেউই আর জীবিত নেই। ঢাকা বিমানবন্দরে প্রবেশ করার মুহূর্তে যেন আনন্দে ভরে উঠেছিল বাহারের মন। স্ত্রী, কন্যা, মা বাবা, নানি, আত্মীয় স্বজন সবাই তাকে বরণ করে নিতে এসেছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল তার পরিবারের 7 জনের প্রাণ। স্ত্রী, কন্যা, মা, নানি এবং 3 জন ঘনিষ্ঠ আত্মীয়। যে ব্যাগ ভর্তি ভালোবাসা তিনি বয়ে এনেছেন তার ভেতরে ছিল কন্যার জন্য ছোট্ট পুতুল, স্ত্রীর জন্য লোশন আর কসমেটিক্স, মায়ের জন্য নতুন কম্বল, নানির জন্য উষ্ণ শাল, আর পরিবারের সবার জন্যই এনেছিলেন শ্যাম্পু, পারফিউম, চকলেট আরো কত শত উপহার। কিন্তু প্রিয়জনদের হারানোর পর সেই ব্যাগ খুলতেই কান্নায় ভেসে পড়লেন বাহার। মায়ের জন্য আনা নতুন কম্বল হাতে নিতেই মনে পড়ে গেল মায়ের মমতা ভরা মুখ। ছোট্ট মেয়েটির জন্য আনা পুতুল যেন নীরবে তাকিয়ে আছে বাবার চোখের জলের দিকে। স্ত্রীর জন্য আনা শ্যাম্পু স্পর্শ করতেই মনে হলো যেন তার হাসি মাখা মুখ চোখের সামনে ভাসছে। তার এই কান্না দেখে কেঁদেছে আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, এমনকি দেশবাসীও। কারণ এই শূন্যতার কোনো সান্ত্বনার ভাষা নেই। যে মানুষ প্রবাসে নিজেকে উজাড় করে দিয়েছেন প্রিয়জনদের জন্য, দেশে পা রাখতেই তার হাতে রয়ে গেল শুধু হাহাকার আর হারানোর যন্ত্রণা। সবচেয়ে ভেঙে পড়েছেন কন্যার কথা মনে করে। তিনি ভেবেছিলেন মেয়ে খুশিতে দৌড়ে এসে বলবে বাবা এসেছে, বাবাকে জড়িয়ে ধরবে, খেলনা নিয়ে খেলবে, নতুন জামা পরবে, চকলেট খাবে। কিন্তু সেই ছোট্ট প্রাণটিও তো আর নেই। খেলনা, জামা, চকলেট সবই আছে, শুধু নেই যার জন্য আনা হয়েছিল সেই ছোট্ট প্রাণটি। এ যেন এক অসমাপ্ত ভালোবাসার গল্প। প্রবাসের ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে পাওয়া ভালোবাসা ফিরিয়ে দেওয়ার আগেই হারিয়ে গেল সব। বাহারের চোখের জল যেন এক নীরব আর্তনাদ। সবকিছু হারানোর আহাজারি। যাদের জন্য প্রবাসে জীবন কাটালাম তারা ছাড়া দেশে থাকার মানেটা কি? বাহার ছিলেন একজন ওমান প্রবাসী। 2.5 বছর পর পরিবারের কাছে ফেরেন তিনি। তাকে রিসিভ করতেই পরিবারের 11 জন সদস্য মাইক্রোবাসে করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই ঘটনায় তার পরিবারের 7 জন সদস্যের মৃত্যু হয়। এ খবর লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চুকলি এলাকার তাশরিফ বাড়ির বাসিন্দাদের ঘিরে এনেছে গভীর শোক। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাহার বর্ণনা করেছেন সেই ভয়াবহ মুহূর্ত। চালক রাসেল ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। বারবার থামতে বললেও, বিশ্রাম নিতে বললেও তিনি শোনেননি। কুমিল্লায় একবার দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচেছিলেন, কিন্তু বাড়ির এত কাছে সেভাবে শেষ হয়ে যাবে পুরো পরিবার তা তিনি ভাবতেও পারেননি। গাড়িটি খালে পড়ার পর ধীরে ধীরে ডুবছিল। বাহার বারবার চালককে লক খুলতে বলেন, কিন্তু সে লক খোলেননি। চালক নিজেই জানালা দিয়ে পালিয়ে যান, কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি। বাহার প্রাণপণে চেষ্টা করেছিলেন তার স্ত্রীকে বাঁচাতে, কিন্তু স্ত্রী মেয়েকে ছেড়ে আসতে রাজি হয়নি। তার মাকে বাঁচাতে চাইলে সে তার নানিকে ছেড়ে আসেননি। অনেক কষ্টে এক ভাবিকে বের করতে পেরেছিলেন, কিন্তু বাকিদের বের করার আগেই গাড়িটি ডুবে যায়। দেশে এসে প্রথমবার মেয়েকে কোলে নিয়ে আদর করেছিলেন বাহার, একটা চুমুও দিয়েছিলেন। জানতেন না এটাই হবে তার মেয়েকে শেষবার আদর করা। বিদেশ থেকে আনা প্রতিটা উপহার, মায়ের জন্য কম্বল, স্ত্রীর জন্য লোশন, শ্যাম্পু, চকলেট, মেয়ের জন্য খেলনা, সবই এখন পড়ে আছে স্মৃতির ঝাঁপি হয়ে। কিন্তু যাদের জন্য আনা তারা আর কেউই বেঁচে নেই। এই দুর্ঘটনা শুধু বাহারের নয়, পুরো সমাজের জন্য একটি শিক্ষা। একজন চালকের অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা, রাত্রিকালীন যাত্রায় অসতর্কতা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে একটি পরিবার, একটি পরিবারের ভবিষ্যৎ ও বর্তমান। স্থানীয়রাও সংবাদ মাধ্যমে স্পষ্ট করে বলেছেন, এ ঘটনার জন্য দায়ী চালকের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলা। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
বাহারের দেশে ফেরা ছিল উৎসবের মতো, যেন ঈদের আনন্দের দিন, কিন্তু চালকের অবহেলায় তা পরিণত হয়েছে নির্মম বিষাদে। তার সাক্ষাৎকারে স্পষ্ট শোনা যায় একজন মানুষের অসহায়ত্ব, হাহাকার, প্রিয় মানুষ হারানোর শূন্যতা, প্রিয়জনদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও কিছু করতে না পারার কষ্ট। এখন তিনি বেঁচে আছেন শুধু প্রিয়জনদের উপহারের বাক্স আর স্মৃতি নিয়ে, যেখানে প্রতিটি জিনিস, প্রতিটি উপহার মনে করিয়ে দেয় হারানো পরিবারের কথা, আর বুকে জমে থাকা এক অবিরাম কান্নার পাহাড়। দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।